ইরানের আকাশসীমায় ভূপাতিত একটি মার্কিন F-15 যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের প্রাথমিক খবর সামনে এসেছে। যদিও এই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও এটা নিশ্চিত হলে দীর্ঘ কয়েক দশক ধরে পরিচালিত মার্কিন কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ CSAR অভিযানের ধারাবাহিকতায় আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে আরেকজন ক্রু সদস্যের সন্ধানে ইরানের অভ্যন্তরে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। CSAR মিশনকে সামরিক দুনিয়ার সবচেয়ে জটিল এবং সময় সংবেদনশীল অভিযানের মধ্যে একটি হিসেবে ধরা হয়। মূলত শত্রু বা প্রতিকূল পরিবেশে বিচ্ছিন্ন হয়ে পড়া সেনা সদস্য, বিশেষ করে ভূপাতিত পাইলটদের খুঁজে বের করা, চিকিৎসা সহায়তা দেয়া এবং নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই ধরনের অভিযান পরিচালিত হয়। প্রচলিত উদ্ধার তৎপরতার সঙ্গে এর মৌলিক পার্থক্য হলো এটি সংঘটিত হয় সক্রিয়, সংঘাতপূর্ণ এবং চরম ঝুঁকিপূর্ণ এলাকায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাধারণত এসব মিশনে হেলিকপ্টার ব্যবহার করা হয়, সঙ্গে থাকে জ্বালানি সরবরাহকারী বিমান এবং প্রয়োজন হলে আকাশ প্রতিরক্ষা বা হামলার জন্য অন্যান্য যুদ্ধ বিমান। বিশেষভাবে প্রশিক্ষিত প্যারা রেস্কিউ জাম্পারদের একটি দল মাটিতে নেমে নিখোঁজ সদস্যকে খুঁজে বের করার কাজটি করে থাকেন। তাদের মূল অগ্রাধিকার থাকে দ্রুত যোগাযোগ স্থাপন, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং শত্রুর নজর এড়িয়ে নিরাপদ স্থানে সরে যাওয়া। বিশেষজ্ঞদের মতে এই ধরনের অভিযান চরম বিপজ্জনক এবং মানসিকভাবে অত্যন্ত চাপপূর্ণ, কারণ একই সময়ে শত্রুপক্ষ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালাতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। উদ্ধারকারী দল সাধারণত সর্বশেষ অবস্থান থেকে অনুসন্ধান শুরু করে এবং সম্ভাব্য গতিপথ অনুযায়ী এলাকা বিস্তৃতভাবে তল্লাশি চালায়। কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযানের ইতিহাসও বেশ দীর্ঘ। প্রথম বিশ্বযুদ্ধের সময় পাইলটদের তাৎক্ষণিক উদ্ধার প্রচেষ্টা থেকে এর সূচনা হলেও আধুনিক CSAR কাঠামো গড়ে ওঠে ভিয়েতনাম যুদ্ধের সময়। ওই সময়ে ব্যাপক পরিসরে এবং জটিল পরিস্থিতিতে পরিচালিত উদ্ধার অভিযানগুলো সামরিক কৌশল ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। মার্কিন বিমান বাহিনীর প্যারারেস্কিউ ইউনিটগুলো এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে। প্রায় 2 বছরব্যাপী কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা যুদ্ধ কৌশল, প্যারাশুট ও ডাইভিং, চিকিৎসা সহায়তা এবং বেঁচে থাকার নানান দক্ষতা অর্জন করে থাকেন। ইরানে চলমান এই উদ্ধার তৎপরতা সফল হলে তা কেবল একটি সামরিক অভিযান হিসেবেই নয়, বরং প্রতিকূল পরিবেশে মানবজীবন রক্ষায় প্রযুক্তি, কৌশল ও প্রশিক্ষণের সমন্বয়ের একটি শক্তিশালী উদাহরণ হিসেবে বিবেচিত হবে। মুশরিফা নুজাত, ডেইলি সান।